ভাইরা আমার শুনলে অবাক হবেন, এই নবী কত বড় দরওয়াজালা নবী, কত বড় রহমতের নবী, কত বড় এই উম্মতের জন্য কান্ডারি নবী, যেই নবীর জন্য বিগত জীবনের বিগত নবীগুলো, ওই যারা বনি ইসরায়েলের নবী ছিল, বিভিন্ন নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছিল যে আল্লাহ আমাকে বনি ইসরায়েলের নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাকে নিজেকে গর্ববোধ মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়াকে কবুল করেছেন, তার নাম কি জোরে বলেন? সেই নবীর নাম কি? সেই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানরা আজ কোরআন পড়ে না, বোঝে না, কোরআন পড়ে না, কোরআন অধ্যয়ন করে না, কোরআন নিয়ে ঘাটাঘাটি করে না, হাদিস নিয়ে ঘাটাঘাটি করে না, আমার বিশ্ব নবীর জীবনী নিয়ে একটু পর্যালোচনা করে না, যার কারণে আমরা আজকে কোনো প্রশ্নের উত্তর দিতেও পারি না। বলেন ঠিক কিনা? শুধু পারি সমালোচনা করতে, শুধু পারি গীবত গাইতে, শুধু পারি মানুষের দোষ কোনটা ধরার জন্য আমরা পিছনে ফেরেশতার মতো এরকম লেগে আছে, আজরাইলের মতো। বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে একটা বাণীও আমরা শিখতে চাই না, তার থেকে জ্ঞান আহরণ করতে চাই না। বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো আজকে ঈসা আলাইহিস সালাম যিনি আল্লাহর কাছে শুধু দোয়া করেছে, আল্লাহ রে আমাকে যদি তুমি বনি ইসরায়েলের নবী না বানাইয়া আখির জামানার নবীর একজন উম্মত আমাকে বানাইতা তাহলে আমাকে আমি ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠাই নিয়েছেন, তাকে এই নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে আবার প্রেরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীর উম্মতে ঠকেছি না জিতেছি? বলেন জোরে বলেন, ঠকেছি না জিতেছি? কিন্তু জিতেছি তা আমি জানি না। ওই যে একটা কথা আছে, ঢাকায় একটা চত্বর আছে যার নাম হলো দোয়েল চত্বর। বলেন কি চত্বর? দোয়েল চত্বরে দোয়েলের একটা এইরকম পিকচার দেয়া আছে, একটা মূর্তি বানানো আছে। কিন্তু দোয়েল যে বাংলাদেশের জাতীয় পাখি, তার যে ইন্টারন্যাশনালি ভাবে তাকে উপাধি দেওয়া হয়েছে, তাকে জাতীয় উপাধি দেওয়া হয়েছে, জাতীয় পাখি তার নাম দেওয়া হয়েছে, সে নিজেই জানে না। এই জন্য ওই দোয়েলের উপরে এই দুনিয়ার যত দোয়েল আছে সবাই তার উপরে বসে বসে পায়খানা করে, প্রস্রাব করে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের কত মর্যাদা, কত আমাদের শান, কত মান, আমাদেরকে কত সুন্দর ভাবে আল্লাহ আমাদেরকে এত বড় দরজা দান করেছেন, দাম দিয়েছেন। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত ব্যস্ত ছিল। যেই নবী সুপারিশ না করলে কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমি তো আসলে লোক গোছানো জন্য আসি, আমি তো ওয়াজ করব না। এখন দেখেন অনেক লোকের জরুরত সারতে গেছে, খানা খাইতে গেছে, অনেক কিছু করতে গেছে, ঘোরাফেরা করছে। আমি একটু কথা বলার পরেই বক্তারা এসে যাবে এবং তাদের কথায় আপনারা শ্রবণ করবেন এবং সেই অনুযায়ী আমল করুন। বলেন ঠিক কিনা? আমি আপনাদের পরিচিত লোক, এই জন্য সামান্য সময় আপনাদের সামনে আমি কথা বলতে উঠছি। আপনারা কি বেজার না খুশি? কি আমার কথা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কি ভালো লাগছে কি ভালো লাগছে না? এলো মহাগ্রন্থ আল কোরআন, বিশ্বনবীর সুন্নাহ থেকে বলছি। ভাইয়েরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের কত দাম! যেই মাহফিল সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআনের বাণী হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে দাঁড়িয়ে যায়, আসমান পর্যন্ত সকল ফেরেশতা দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা, এই বান্দাকে আল্লাহ কত সুন্দর ভাবে মহব্বত করে বানাইলেন। লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে আল্লাহ বলেন আমি সব থেকে মর্যাদা দিয়ে, সব থেকে ইজ্জত দিয়ে, সব থেকে সম্মান দিয়ে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের মর্যাদা কম না বেশি? আর এই আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরা পর্যন্ত যাইতে পারবে না। আপনারা খুশি না বেজার? আল্লাহ সেই কোরআন আমাদের দান করছে, যে কোরআন তোমরা পেয়ে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ফালিয়াফরাহু, তোমরা কাজেই যে কোরআন আমি তোমাদেরকে দান করেছি তোমরা আনন্দ করো, খুশি হয়ে যাও, তোমরা উল্লাস করো যে আল্লাহর পক্ষ থেকে আমরা এমন এক হিদায়াতনামা পাইছি যা ইতিপূর্বে ছিল না। আমরা খুশি এবং আমরা ধন্য। বলেন ঠিক কিনা?
আমরা সেই কোরআন পেয়ে ধন্য। সেই কোরআন পেয়ে যদি আজকে জান্নাতে না যেতে পারি ভাই, তাহলে আমাদের থেকে পোড়া কপাল আর পৃথিবীতে কারো। এই কোরআন পেয়ে যদি জান্নাতে না যেতে পারি আমাদের পোড়া কপাল, বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআনের কাছে আমরা আসবো, রাজি আছে তো ইনশাল্লাহ? সেই কোরআনের পক্ষে থাকবো, রাজি আছে তো ইনশাল্লাহ? সেই কোরআনের গান গাইবো, সেই কোরআন পড়বো, বুঝবো, এবং সেই কোরআন নিজে এবং বাস্তব জীবনে আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল জায়গায় আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো? সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আসুন, আমি যে একটা সাবজেক্টে আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম, হয়তোবা সময় কতদূর হবে তা জানি না, তবে আপনাদের সামনে সেই সাবজেক্টটা আমি গত এক সপ্তাহ আগেও যেখানে আলোচনা করেছে এই সাবজেক্টে করেছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। আপনাদের সামনে আজকে যেহেতু একটা নবজাতক সন্তানকে নিয়ে আজকের এই মাহফিলটা, এই জন্য আমি বলতে চাই সেই কথাটাই। আমরা যারা পিতা মাতা আছি, আমরা যারা অভিভাবক আছি, তাদের দায়িত্ব আছে না নাই? বলেন, দায়িত্ব আছে না নাই? আমার আপনার দায়িত্ব কে দিয়েছেন বলেন? এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, বলেন ঠিক কিনা? আমরা দায়িত্ব পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর পিতামাতারা, হে পৃথিবীর অভিভাবকরা, তোমরা শুনে রাখো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আপনজন পরিবারস্থ যত লোক আছে, আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তোমরা যারা বাড়ির অভিভাবক, যারা তোমরা বাড়ির কর্তা, তোমরা ওই বাড়ির সকল সদস্যের উপর তোমার দায়িত্ব আছে, বলেন ঠিক কিনা? একজন পিতা তার সন্তানের প্রতিও দায়িত্ব আছে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, তার পরিবারের সকল সদস্যের উপর দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ জ্ঞান দিয়েই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন ঠিক কিনা? যদি আজকে আমরা সেই দায়িত্ব যথাযথভাবে আমল করতে পারি, যদি পালন করতে পারি, তাহলে ওই সমস্ত অধীনস্থ সন্তান সন্ততি, আপনজন পরিবারের সকল লোক নিয়ে আমরা জান্নাতে থাকতে পারবো, বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে থাকতে পারবো। আর যদি আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব যদি পালন না করতে পারি, তাহলে তারাও আমাদের বিরুদ্ধে নালিশ করবে এবং আমাদের বিরুদ্ধে তারা সেদিন মামলা দায়ের করবেন এবং তারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার জন্য রাজি কারা? একটু হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা জান্নাতে যেতে রাজি। এবার বলেন জাহান্নামে যেতে রাজি কারা? তারা একটু হাত উঁচু করেন। আছে কেউ? কিন্তু ভাইয়েরা আমার কথা হলো, আপনাদের সন্তান হিসেবে আজকের আমি যে সাবজেক্ট ধরেছি, এই সাবজেক্টে আপনাদের যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করতে পারি, তাহলে আমাদেরকে ওই সন্তানরাই, আপনজনরাই আমাদের বিরুদ্ধে ডিসপিউট দেবে, মামলা দায়ের করবে এবং জাহান্নামে নিয়েই ছাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই সন্তানদের থেকে, সেই আপনজনদের থেকে, সেই স্ত্রীর থেকে, সেই পরিবারের সদস্য থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? তাহলে যদি থেকে থাকে ভাইয়ের আমার, আজকে সেই দায়িত্ব সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আপনাদের সামান্য একটু কথা বলবো। ভাইয়ের আমার, যদি কেউ দায়িত্ব পালন করেন, তার উপরে দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনাগুলো করেছেন, কোন মুফাসসিরিনরা সেই দায়িত্বগুলোর ভিতর কেউ 12টা উল্লেখ করেছেন, কেউ 10টা উল্লেখ করেছেন, কেউ আবার 7টা বা 8টা বলে থাকেন। আমি আপনাদের সম্মুখে সেই দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলতে চাই। আজকের এই নবজাতক ছোট্ট শিশুকে উদ্দেশ্য করে যিনি মাহফিল দিচ্ছেন, আজকে সেই সন্তানটা যদি আজকে দিনদার হয়, যদি আজকে সে যদি হাফেজ হয়,
আলেম হয়, দিনদার হয়, যদি তার সন্তানকে যদি প্রকৃত পক্ষেই যদি দিনদার করে গড়ে তুলতে পারে, আমি এখানে সাক্ষী দিচ্ছি, আপনাদের সামনে সবাই আমরা সাক্ষী দিচ্ছি, নিশ্চয়ই ওই দায়িত্ব যদি সে সঠিকভাবে যদি শেষ পর্যন্ত করতে পারে, এই সন্তানই আপনার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হবে। বলেন ঠিক কিনা? এই সন্তানই আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে জোরে বলেন আল্লাহু আকবার। কি আমরা সন্তানের সাথে জান্নাতে যেতে চাই? রাজি আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আজকে তৈয়বুর রহমান ভাই তার সন্তানের উদ্দেশ্যে যে আজকে দিনী মাহফিল দিল, তিনি কি খারাপ করছেন না ভালো করছেন বলেন? তিনি ভালো একটা কাজ করেছেন। এর বিনিময়ে আমরা অনেক মানুষ কোরআন শুনতে পাচ্ছি, আমরা অনেক মানুষ এই কোরআন থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারছি, অনেক কিছু হিদায়েত পেতে পারবো হয়তো বা ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদের মাধ্যমে যদি হিদায়েত দেয়, তাহলে আমরা এই হিদায়েত নিয়ে জান্নাতে চলে যেতে পারবো। বলেন ঠিক কিনা? যদি আমি আপনি মানি, আমি আপনি যদি আজকে সেগুলো আমল করি, নিশ্চিত আল্লাহ রাসূলের কাছে জনৈক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন, এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারি। জোরে বলেন, কোথায় চলে যেতে পারি? এই আমলগুলো করলে সরাসরি জান্নাতে যেতে পারি, এমন কিছু আমলের কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, তুমি কালেমায় যে সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি এই কালেমার উপর যদি অবিচল থাকো, এই কালেমার পর যদি তুমি অটল থাকো, আর যদি তোমার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা যদি তুমি আমল করতে পারো, তোমার উপরে যদি রমজানের রোজা ফরজ হয়, তাহলে তুমি রমজান মাসে রোজা রাখবে, আর তোমার উপর যে যাকাত যদি ফরজ হয়, যাকাত আদায় করবে, তাহলে তুমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যক্তিকে এই কথা বললেন, ওই ব্যক্তি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন চলে যাচ্ছেন, এমত অবস্থায় উপস্থিত সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা চোখে দেখো, ওই দেখো একজন ব্যক্তি চলে যায়, ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কিছু বুঝলো না, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এই ব্যক্তি উপস্থিত হলো, কি আপনার সাথে কিছু কথা বলল, কি বললো না বললো কিছু বুঝতে পারলাম না, ওই ব্যক্তি কি করে জান্নাতবাসী হতে পারে? বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি আমার কাছে কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবো, এমন কিছু আমলের কথা বলে দেন। আমি তাকে যে আমলের কথা বলেছি, যদি সে আমলগুলো সে বলেছে নিশ্চিত আমি এই আমলগুলো করব, যদি সেই আমলগুলো যথাযথভাবে যদি সঠিকভাবে করতে পারে, নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু কর্ম মানুষকে বলেছেন, ওই সময়ের প্রেক্ষিতে বলেছেন, ওই সময় বলেছেন যে আমলগুলো করলে সে সরাসরি জান্নাতবাসী হয়ে যেতে পারে। আজকেও ভাইরা আমার, যে আমলটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমরা ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যদি রমজানের রোজা রাখতে পারি, আমরা যদি হালাল খাইতে পারি, যদি আমরা যাকাত দিতে পারি, আর যদি আমরা হজ ফরজ হলে হজ করতে পারি, আর যদি সব হকগুলো আদায় করতে পারি, আর সন্তানের উপর যে দায়িত্ব রয়েছে যদি পালন করতে পারি, স্ত্রীর উপর যে দায়িত্ব রয়েছে যদি পালন করতে পারি, আত্মীয় স্বজনের উপরে যে দায়িত্ব রয়েছে যদি আমরা সে হক আদায় করতে পারি, প্রত্যেকটা হক যদি পিতামাতার হক আদায় করতে পারি, বোনের হক আদায় করতে পারি, প্রত্যেকটা হক যদি আমি আপনি আদায় করতে পারি, নিশ্চিত সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের প্রতি যে দায়িত্ব রয়েছে, কমপক্ষে 10টির কথা উল্লেখ করা যেতে পারে। ভাইয়েরা আমার, এই যে তৈয়ব ভাইয়ের সন্তান হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলিম মিল্লাতের পিতা, যিনি সারা বিশ্বের মুমিনদের, মুত্তাকিদের, মুসলমানদের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। এমনিতেই নয়, যিনি
তিনি আল্লাহর বিভিন্ন পরীক্ষা দিতে 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 সকল পরীক্ষায় যিনি পাশ করে উত্তীর্ণ হয়ে যিনি এই পৃথিবীর মাঝে নজির স্থাপন করেছেন তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল, আপনারা অনেকেই জানেন তাই না? যে সন্তানগুলো হয়েছিল তার দুইটি ছেলে সন্তান ছিল, তাদের নাম কি বলতে পারবেন কেউ? কেউ বলেন তো তার দুই পুত্রের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যখন তার কাছে আল্লাহর কাছে একটা দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে একসেপ্ট করলেন, কবুল করলেন এবং সাথে সাথে সুসংবাদ শোনায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে একটা পুত্র সন্তান দান করা হলো, শুধু একটাই নাই, তাকে দুইটা সন্তান দান করা হয়েছে। বলেন তো দুইটার নাম কি? ইসমাঈল ও ইসহাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি দোয়া করলেন সাথে সাথে তার সুসংবাদ দিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমার দোয়াকে আমি কবুল করেছি এবং তোমাকে আমি নেক সন্তান দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সন্তান হওয়ার পরে আমাদের কর্ম কি? এক নম্বর কর্ম হলো আল্লাহর প্রশংসা করা। বলেন কার প্রশংসা করা? কিন্তু আমরা তো প্রশংসা এখানে না করে চলে যাই মাজারে। বলেন ঠিক কি না? বলেন যে সকল কিছুর মালিক, একমাত্র দেয়ার মালিক, একমাত্র আমাদের অভাব পূরণ করার মালিক কে? কিন্তু আমরা চলে যাই কোথায়? মাজারে। ভাইয়েরা আমার, মাজারে গেলেন তো কপালটা পুরাই ফেললেন। বলেন ঠিক কিনা? শিরক, তাজা শিরক করলেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরক একটা মস্ত বড় কঠিন পাপ। বলেন ঠিক কিনা? শিরক যদি করেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যে শিরক করার সাথে সাথে তোমার জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আপনারা এই জন্য মা বোনেরা আমার, কেউ সন্তান আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে চাইবেন যেমন আপনার চার দরকার চাইবেন, আর যদি আল্লাহ তা দিয়ে তাকে প্রশংসা করবেন কার? বলেন। কিন্তু কোনো সময় মাজারে যে চাইবেন না, মাজারে যে কোনো কিছু মান্যত দিবেন না। ভাইয়েরা আমার, দিলে পারে চিরতরে কপাল পুড়ে যাবে। বলেন ঠিক কিনা? আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সন্তান হলে পারে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয় এবং তিনি কিভাবে প্রশংসা করলেন তা আল্লাহ কোরআনে পাকে সুন্দরভাবে বিবৃত করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রশংসার কথাগুলো উল্লেখ করে সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে পুত্র সন্তান হওয়ার সাথে সাথে আর কোনো কর্ম নাই, আল্লাহর সিজদায় লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর সিজদায় পড়ে যেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহর প্রশংসা করলেন। সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে আমাকে দুইটা পুত্র সন্তান দান করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা হলো ইসমাঈল, আর একজন হলো ইসহাক। এই দুইটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃদ্ধ বয়সে দান করলেন। তাহলে আমাদের সন্তান হলে প্রশংসা করতে হবে কার? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, এবং সন্তান একেবারে না দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন সূরা আশ-শূরার 49 নম্বর আয়াতে যে আমি এই যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, ভূমণ্ডল এবং নবমণ্ডল, এ সব কিছুর একচ্ছত্র মালিককে বলেন। সকল মালিকানা কার? একমাত্র আল্লাহ।
আল্লাহ বলেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আর আমি যা কিছু ইচ্ছা আমি সৃষ্টি করে থাকি। বলেন ঠিক কিনা? সৃষ্টি করার মালিক কে? না মানুষ? না মাজার দিতে পারে? সৃষ্টি করতে পারে কে? সে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ বললেন যে যার আমি ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি মেয়ে সন্তান দান করি। বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বলেন যে কি, যে আল্লাহ বললেন যে আমি যাদেরকে ইচ্ছা একবার বন্ধা করে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা একবার চিরতরে কোনোদিনও দেই না, বন্ধা করে রাখি। বলেন ঠিক কিনা? এই শক্তি কার আছে? একমাত্র আল্লাহ। তা ভাইয়েরা আমার, সন্তান যখন আমাদের চাবো, কার কাছে চাবো বলেন? সন্তান যখন হবে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। এরপরে আমাদের দায়িত্ব হলো যখন সন্তান হয়ে গেছে তখন আজান দিতে হবে। কি করতে হবে ভাইয়েরা আমার? তাহলে প্রশংসা করতে হবে কার? তাহলে সন্তান যিনি দেন, সন্তানের মালিক যিনি, তাকে প্রশংসা করতে হবে। এবং সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, ছেলে হোক মেয়ে হোক, আজান দিতে হবে। বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখেন মেয়ে হলে আজান দেয় না। কয় যে মেয়ে কি জামাতে নামাজ পড়ে নাকি? মেয়েদের জামাত পড়ার অনুমতি আছে না নাই? ইসলামে আছে, কিন্তু বিশেষ কারণে আমরা হয়তোবা সব মসজিদে তাদেরকে অনুমোদন দিচ্ছি না। বা পরবর্তীকালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালে এটা বলা হয়েছে যে মসজিদে পড়ার থেকে বাড়িতে পড়াই উত্তম বিধায় তাদেরকে জামাতে অনেকাংশে আমরা উদ্বুদ্ধ করি না। বলেন ঠিক কিনা? কিন্তু তারা যদি জামাতে নামাজ পড়তে চায়, আমাকে আপনাকে অবশ্যই অনুমতি দেওয়াই লাগবে। বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরও জামাতে নামাজ পড়তে পারে। এই জন্য যখন কন্যা সন্তান হয়, পুত্র সন্তান হয়, তখন প্রশংসা করব কার? বলেন। আজান দেব, তাদের কানে আজান দিয়ে দেব, এরপরে ইকামত দেব, এরপরে কি করব? আমরা তাদেরকে সুন্দরভাবে একটি 7 দিন বয়স হয়ে গেলে তাকে একটা সুন্দর নাম রাখবো। বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যে নামগুলো বলেন তো ইসলাম সম্মত নাম সবাই আছে? মন্টু, পিন্টু, ঝন্টু, এই তো। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একজন অভিভাবক হিসেবে, একজন পিতা হিসেবে, একজন মাতা হিসেবে তোমার উপর দায়িত্ব হলো তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তুমি 7 দিনের দিন সুন্দর করে তার জন্য একটা আকিকার ব্যবস্থা করবে। তৌফিক থাকলে আকিকা দেবে, আকিকা দিয়া সুন্নাহ। এবং আকিকা হলো এমন একটি বিষয় যা আল্লাহর প্রশংসার মাধ্যম দিয়ে এটা করা হয়। আর ওই বাচ্চাটার জন্য সকল প্রকার অনিষ্টকর জিনিস থেকে, তার ক্ষতি থেকে, তার সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজতের উদ্দেশ্যে আকিকা দেওয়া হয়। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই আকিকা সুন্নাহ নাই, আজকে সুন্নাহর নিয়ম নাই। 7 দিন নাই, 14 দিন নাই, 21 দিন নাই। কিন্তু আমরা জীবনের যে কোনো মুহূর্তে করার অনুমতি থাকলেও কিন্তু প্রকৃত সুন্নাহ যদি আমরা আদায় করতে চাই তাহলে 7 দিনেই দিতে হবে। বলেন ঠিক কিনা? 7 দিনে যদি কোনো বান্দা না পারে 14 দিনে দিলেও হবে। কিন্তু আমরা ওই শেষে যে তৌফিক থাকতে অনেক ক্ষেত্রে দেই না, অবহেলা করি। কিন্তু এটা কখনোই ঠিক না। যদি আমারটা আমার পিতা না করে থাকে তাহলে হয়তো আমি করতে পারবো জীবনের যে কোনো সময়, কোনো সমস্যা নাই। বা যে একজনের অভাবে পড়ছে, সমস্যা আছে, সে না করতে পারে, কিন্তু আপনার অর্থ আছে, সবকিছু আছে, আপনি কেন করবেন না? ইসলাম বলছে, বিশ্বনবী বলছেন, তাহলে এটা করতে হবে। ভাইরা আমার, এই জন্য আপনারা এই সুন্নাহ আদায় করবেন। তারপরে 7 দিনের দিন নাম রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি বলতে পারবেন আপনারা? আব্দুল্লাহ। সব থেকে প্রিয় নাম হলো 1 নম্বর আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান এবং ঈসা, মুসা, ইয়াসিন। এই নামগুলো আল্লাহর কাছে অতীব প্রিয়। আরো অনেক নাম আছে, কিন্তু ভাইরা আমার সেই নামগুলো তাহকিক করে রাখতে হবে। আলেম উলামাদের সাথে সম্পর্ক করে, আলেম উলামাদের কাছে জিজ্ঞাসা করে সুন্দর নাম রাখবেন আপনারা। এই নামগুলোর মাধ্যমে সে ব্যক্তি জান্নাতবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামের কারণেও জান্নাতবাসী হবে। তাহলে পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব আছে না নাই? তাহলে আমরা সুন্দর নাম রাখবো। তার 7 দিনের দিন চুলগুলো মুন্ডন করে, চুল বরাবর
আপনি স্বর্ণ না পারেন, কমপক্ষে রৌপ্যও যদি আপনি পারেন সদকা করে দিতে হবে, বলেন ঠিক কিনা? কয় গ্রাম হয়? 10 গ্রাম 20 গ্রাম হয়। এটা আমরা যদি সদকা করি তাহলে আমাদের বড় একটা লস হবে নাকি বলেন? এটা তো আমার নেক্সট সন্তানের উদ্দেশ্যে আমি করব, আমার সন্তান আল্লাহওয়ালা হবে সেই উদ্দেশ্য করব, আমার সন্তান আল্লাহ যে নির্দেশ করেছেন সেই নির্দেশ অনুযায়ী আমি করার জন্য চেষ্টা করব, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বগলে ইট রেখে সালিশ করি, আমাদের ইসলাম বগলে রেখে আমরা পালন করি, সব কিছু ওই মনের উপরে ওজরের উপর ছেড়ে দিছি, আমরা পালন করতে চাই না। আপনি নিয়ত করেন, আপনি পাক্কা নিয়ত করেন, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনার নিয়তকে পুরা করে দেবে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা নিয়ত করতে পারি না। ভাইরা আমার, এই জন্য সন্তানের 7 দিনের দিন এই কাজগুলো করবেন। এবং সন্তানের আর একটা অন্যতম হক হলো তার 2 বছর দুধ পান করাইতে হবে, বলেন ঠিক কিনা? যদিও আজকে বাংলাদেশের অনেক মায়েরা এটা দুধ পান করায়, কিন্তু বহির্বিশ্বে আজকে তাকায় দেখবেন আজকে অনেক মানুষগুলো তারা তাদের বাচ্চার দুধ থেকে মাহরুম করে, বলেন ঠিক কিনা? একজন মায়ের হক, মায়ের প্রতি সন্তানের হক হলো তাকে 2 বছর দুধ পান করাতে হবে। 2 বছর তাকে সুন্দরভাবে দুধ পান করায়া এই যে দুধের মধ্য দিয়ে সে যে শক্তিশালী হবে, সে যে গ্রোথ হবে, তার যে দেহ হবে, তার যে মেমোরি হবে, অন্য কোনো দুনিয়ার পৃথিবীর কোনো দুধে আর এটা পূরণ করতে পারবে না, বলেন ঠিক কিনা? এই জন্য 2 বছর তাকে দুধ পান করাবেন। ভাইরা আমার, এরপরে কথা বলা শিখলে তাকে কালেমা শিক্ষা দিতে হবে, তাকে কালেমার বাক্য শিক্ষা দিতে হবে, আস্তে আস্তে করে তাকে দিন শেখাতে হবে। 7 বছর যখন বয়স হয়ে যাবে তাকে নামাজের আদেশ করতে হবে, এলেম শিক্ষা দিতে হবে, নামাজ পড়ার নিয়ম কানুনগুলো তাকে যথাযথভাবে এইগুলো তাকে শেখাতে হবে। আর 10 বছর যখন বয়স সম্পূর্ণ হয়ে যাবে তখন তাকে নামাজ পড়ার জন্য তাকে নির্দেশ করতে হবে এবং প্রহার করতে হবে, মারপিট দিলেও দিতে হবে, বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্বের একমাত্র মহানবী, দুনিয়া এবং আখিরাতের বাদশা, এই নবীকে পর্যন্ত আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই নবী নামাজ প্রতিষ্ঠা করলেন, যেই নবীর এই রক্ত ঝরায়া যিনি জামাত প্রতিষ্ঠা করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন, যিনি এই পৃথিবীর মাঝে নামাজ কায়েম করলেন, সেই নবীকে পর্যন্ত নির্দেশ করা হয়েছে, হে নবী, আপনি নিজে আপনার সন্তান সন্ততি পরিবার পরিজনের প্রতি আপনি নামাজের আদেশ করতে থাকুন, আর আপনি নিজেও নামাজের উপর অবিচল থাকেন, আপনি নিজেও নামাজের উপর অবিচল থাকেন, অটল থাকেন। নিশ্চয় আপনার কাছ থেকে আমি কোনো রিজিক চাই না, কেননা আমি আল্লাহ আপনাকে রিজিক দান করে থাকি, বলেন ঠিক কিনা? আর সকল কামিয়াবি ফরজ, সকল কিছু আমার যারা মুত্তাকি তাদের জন্য, মুত্তাকিদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে সকল অনুদান, বলেন ঠিক কিনা? আজকে তাকওয়াবান যদি হতে পারি, মুত্তাকি যদি হতে পারি, সকল কিছু আল্লাহ তাদেরকেই দান করবেন, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে নামাজ পড়ার আদেশ দিলেন, তার অধীনস্থ সকলকে পড়াতে বললেন, তাহলে আমার আপনার উপরে হুকুম আছে না নাই বলেন? আল্লাহর নবী কি কোনোদিন নামাজ কাজা করছেন? বলেন তিনি করছেন। এমনকি নফল ইবাদত এমন ভাবে তিনি করেছেন যে নফল ইবাদত করতে 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 কি করছেন, তিনি নফল ইবাদত এমন ভাবে করেছেন তার পা মুবারক পর্যন্ত ফুলে গেছে, রাত জেগে নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, হে বিশ্ব নবী, আপনি কেন এত কষ্ট করেন, এত সালাত আদায় করেন? আপনার পূর্বপর সব গুনাহ হতো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়েছেন, আপনাকে নিষ্পাপ হিসেবে ঘোষণা করেছেন, আপনি কেন ইবাদত করেন? তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, হে আয়েশা, তুমি শুনে রাখো যে আল্লাহ আমাকে না চাইতেই এত কল্যাণ দান করলেন, এত দরজা দান করলেন, এত
মর্যাদা দান করলেন, দুনিয়া এবং আখিরাতের বাদশা আমাকে বানাইলেন, সেই আল্লাহর প্রশংসা কি আমি বেশি বেশি করব না? বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন যে আমি কি সেই আল্লাহর আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহর প্রশংসা করব না যে আল্লাহ আমাকে এত কিছু দান করলেন? তাহলে সেই নবী, যে নবী এই বিশ্বের মাঝে নিষ্পাপ ছিলেন, তিনি নামাজে, নফল নামাজে তার পা মুবারক ফুলা ফেলেছেন। তাহলে আমার আপনার পড়ার দরকার আছে না নাই? সন্তানদের পড়াবেন, এই সন্তানরাই আপনার একদিন জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার সন্তানকে ইলম শিক্ষা দেবেন, ইলম শিখাবেন, মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, ইলমে দিন শিক্ষা দেবেন। কেননা ইলমে দিন শিক্ষা করা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নরনারীর উপর ইলমে দিন শিক্ষা করা হলো ফরজে আইন, ফরজ। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বয়স হয়ে গেছে 80 বছর, 85 বছর, 75 বছর, 65 বছর, দিন রাত মসজিদে যতই শিক্ষা দেই না কেন তারা বসতে চায় না। যদি মাঝে মধ্যে একটি সূরা ধরা হয়, সূরা পড়তে যায় উল্টে পিছনে পড়ে যায়। বলেন ঠিক কিনা? যদি একটা নামাজের মাসলা বলা হয় 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত যদি না পাও, তাহলে 1 রাকাত এসে যদি পাও কিভাবে পড়তে হয় বলতে গেলে ঘাম ছুটে যায়। বলেন ঠিক কিনা? আজকে এটা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু ইমামরা বারংবার বলতেছে বসেন শেখেন, কিন্তু শিখতে চায় না, মুরব্বীরাও শিখতে চায় না, ছেলেদের শিখাচ্ছে না। ছেলেদের আজকে যা শিখাচ্ছে সেটা হলো এমন একটা বড় আয়না কিনে দিয়েছে, যেটা নিয়ে নিয়ে মরে এমন ভাবে মত্ত হয়ে আছে, যদি গাড়ি অ্যাক্সিডেন্টে চা পাও দেয় তাহলে ও টের পাচ্ছে না। বলেন ঠিক কিনা? তাই এরা আমাদের সদকাতুল জারিয়া এক ফালিত করতেছে। আমি একটা হাদিস পড়েছিলাম সদকাতুল জারিয়ার, মানে যদি সন্তান নেককার করেন তাহলে আপনি কবরে বসে বসে সদকাতুল জারিয়া পেয়ে একদিন আপনার গুনাহ রাশি মাফ হয়ে আপনি জান্নাতের উপযুক্ত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়ের আমার, তার বিপরীতে যদি আজকে যদি তাদেরকে ইলম না শিক্ষা দিয়ে যদি আজকে দুনিয়ার যেভাবে ছয়লাভ হয়ে যাচ্ছে, যেগুলো চরিত্র ধ্বংস করছে, যেভাবে আমাকে নষ্ট করে দিচ্ছে, আমাকে আপনাকে আমার সন্তানগুলো একেবারে চলে যাচ্ছে জাহান্নামের নরকের দিকে। নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, ঘুম থেকে যখন আল্লাহ রাসূল ঘুমাইতে বলেছেন, ইশার পরপরই ঘুমাইতে বলেছেন, কিন্তু সেই সময় ঘুম নাই, ঘুমাতে যাচ্ছে 1টা 2টার সময়, সকালে উঠতে পারে না। ফজরের আযান as-সালাতু খায়রুম মিনান নাওম বলতেছে মুয়াজ্জিন, সে কানে শোনে না। বলেন ঠিক কিনা? আর যাই ডাকলে কয় যে ও শেষ রাত্রি ঘুমাইছে, ও ডাকেন না। অভিভাবক বলে যে ডাকেন না, জোরে বলে নাউজুবিল্লাহ। ওরে তুই তো ধ্বংস করলি, ওর পিতামাতা হয়ে যে ধ্বংস করছে তারা ওই কাল কিয়ামতের মাঠে আমি যে আয়াত পড়েছি, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, সেই দিন মানুষ এবং জিন জাতির মধ্য থেকে তারা বলতে থাকবে, কাফেররা বলতে থাকবে, ওই মানুষ আর জিন জাতির মধ্য থেকে যারা আমাদের বিভ্রান্ত করেছে, যারা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে নাই, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয় নাই, যারা আমাদের ইসলামের কথা বলে নাই, যারা আমাদের দ্বীনের কথা বলে নাই, আজকে তাদেরকে আমরা চাই, তাদেরকে আমরা সামনে চাই, তাদেরকে আমরা পদদলিত করব, তাদেরকে অপমানিত করব, তাদের বুকের উপর পাড়া দেব এবং আমরা একই সাথে জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি জাহান্নামে যাবেন? তাহলে পিতা মাতা হিসেবে আমাদের দায়িত্ব যেটা রয়েছে, সন্তানও জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে হিদায়াত নসিব করে দেয়। সকলে বলেন আমিন।